হ্যালো, নমস্কার। প্রথমে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো বাংলার 10,40,00,000 জনগণের যিনি অভিভাবিকা সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনি যেভাবে কল্পতরু বাজেটের মধ্য দিয়ে বাংলার সর্বস্তরের মানুষের কাছে ছুঁয়ে গেছেন, তার জন্য আমি অনুরোধ করবো যারা আমরা এখানে আছি দিদিকে করতালি দিয়ে আপনারা ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। কারণ বাংলার মানুষের কথা যদি কেউ ভাবে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল শেষে যে সভা, এই সভায় উপস্থিত আছেন আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি, যার দক্ষ নেতৃত্বে এই ব্লকের সংগঠন এগিয়ে যাচ্ছে, আমাদের সম্মানীয় সুনীল ভৌমিক মহাশয়, তাকে সম্মান শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় সুকুমার পাত্র মহাশয়, আমাদের উপস্থিত আছেন রাজ্য মাধ্যমিক শিক্ষক সংগঠনের সম্পাদক মাননীয় সুজিত ব্যানার্জি মহাশয়, আমাদের ব্লকের সহসভাপতি মাননীয় তপন চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে আমাদের মহিলা সভানেত্রী আমাদের সুজাতা সিং থেকে শুরু করে যুব সভাপতি আমাদের বন্ধুবর গোপাল ওঝা, ছাত্র সভাপতি ভাতৃপ্রতিম আমাদের শুভঙ্কর মন্ডল থেকে শুরু করে আইএনটিটিসি সভাপতি আমাদের হাসিবুল মল্লিক থেকে শুরু করে আমাদের জেলা কমিটির তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্যা সাবিনা ইয়াসমিন মহোদয়া থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সম্মানীয় মতিন আনসারি থেকে শুরু করে আমাদের এক ঝাঁক নেতৃত্ব, এখানে আমাদের বিন্তুদা আছে, আমাদের সাধারণ সম্পাদক ব্লকের রবিমাল থেকে শুরু করে যারাই আছেন প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই উপস্থিত আছেন, প্রত্যেকের হয়তো নাম আমি নিতে পারছি না সময়ের অভাবে। সমস্ত নেতৃত্ব কর্মী যারা এখানে উপস্থিত আছেন, 24 ঘন্টার নোটিশে প্রায় 500-র অধিক মানুষ এসে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কল্পতরু বাজেটকে ধন্যবাদ জানালেন। কারণ এর আগে অনেক সরকার এসেছে গেছে এই বাংলার বুকে, কোন সরকারের মুখ্যমন্ত্রী বাংলার একটা খেটে খাওয়া পরিবারে আজকে তার ঘরের মহিলারা আজকে 1000 টাকা 1500 টাকা পাবে কেউ ভাবেনি। কোন সরকার তার নিজের গাঁটের টাকা দেয় না, জনগণের ট্যাক্সের টাকা দিয়েই জনগণের আজকে উন্নয়ন করে। আজকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের খাতে যেভাবে সুচারু রূপে আজকে পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কথা আমাদের জেলার সম্পাদক সম্মানীয় কুমারেশ ভূঁইয়া বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার আমাদের 2,40,00,000 মহিলাকে প্রতি মাসে 5 তারিখের মধ্যে গতকালকে দিদি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, আর আজকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে 1,500 টাকা 1,700 টাকা করে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন যারা মাধ্যমিক দেওয়ার পর আজকে বেকার হয়ে আছে, কোন সরকার সমস্ত যুবকের কর্মসংস্থান করে দিতে পারবে না, কোনো দিনই হয়নি, কোনো যুগে করে দিতে পারবে না। কিন্তু তাদের পাশে দাঁড়াবার জন্য যুব সাথী নাম দিয়ে 21 থেকে 40-এর মধ্যে মাধ্যমিক পাস হলে তাদেরকে যে 1,500 টাকা করে যুব সাথী প্রকল্পের মধ্যে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতবর্ষের কোন রাজ্যে এই ধরনের প্রকল্প কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেনি। আজকে আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে এমএসকে থেকে শুরু করে যারা আছেন তাদেরকে সাম্মানিক বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সরকারি কর্মচারী যারা আছেন বিভিন্ন সেক্টরে কাজ করেন, তাদের দীর্ঘদিনের দাবি আছে। এখানে কেন্দ্র সরকার আর্থিকভাবে আমাদেরকে বঞ্চনা করছে, আর্থিক আজকে প্রতিকূলতা থাকা সত্ত্বেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে ঘোষণা করেছে এবং 7ম বেতন কমিশন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এমএসএমই যাতে হয় সে জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নজর দিয়েছেন। আজকে ভোট অন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের মন ছুঁয়ে গেছে, আমরা নিশ্চিত আশাবাদী যতই বিজেপি চার্টার ফ্লাইটে করে তাদের বড় বড় নেতাদের এই ভারতবর্ষের বুক থেকে আমাদের এই বাংলার বুকে আনুক, আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে ছিল, মানুষের হৃদয়ে আছে। আগামী দিনে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার 10.5 কোটি মানুষ তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে। যারা বলেছিল লক্ষ্মীর ভান্ডার নাকি
ভিক্ষা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তাদের নেতা বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছে তারা নাকি ক্ষমতায় এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে, তারা নাকি ক্ষমতায় এলে অন্তত পক্ষে 50 টাকা বেশি হলেও লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা দেবে। আমরা বলছি যারা 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ করে রাখে, যারা বাংলার মাটির বাড়িতে যারা বাস করে, তাদের মাটির বাড়ির ছাদকে যারা পাকা বাড়ি করার জন্য টাকা দেয় না, তারা আর যাই হোক তারা বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, তারা বাঙালির ভালো চায় না। তাই আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলা সুরক্ষিত আছে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন। আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন 100 দিনের কাজের টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং বাংলার আবাস যোজনার টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আগামী দিনে গতকালকের বাজেটে মহাত্মা শ্রী প্রকল্প চালু করেছে, সেই প্রকল্প 100 দিনের আজকে কাজ শুরু হবে। তাই দিদির হাতকে শক্ত করবেন আপনারা। বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আবারও যাদের কানে আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, দাসপুরের জনপদে প্রত্যেকটি জনসাধারণ, ব্যবসায়ী বন্ধু, দাসপুরের প্রত্যেকটি শান্তপ্রিয় মানুষকে বলবো, দাসপুরের যে সম্প্রীতির বার্তা আছে আপনাদের সমর্থনের মধ্য দিয়ে সেই সম্প্রীতির বার্তা এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী আপনাদের সংস্কৃতি সম্পন্ন আমাদের কাছে এই সমর্থন আপনাদের থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা।